আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আর গল্পের নাম কমলা কুমারী ও শঙ্খকুমার। চলো শুরু করা যাক। এক দেশে ছিল এক মহাপ্রতাপশালী রাজা। তার নাম ছিল অম্বরীশ কুমার। রাজা অম্বরীশ ছিলেন ভীষণ সাহসী এবং ভীষণ প্রজাপরায়ণ। তার রানীর নাম ছিল ইন্দুমতি। রানী ইন্দুমতিও ছিলেন ভীষণ গুণী, ভীষণ রূপবতী এবং ভীষণ পরিমাণে প্রজাবৎসল। রাজা আর রানী প্রচণ্ড আনন্দ আর সুখের সঙ্গে রাজত্ব করছিলেন। কিন্তু তাদের জীবনে একটি সমস্যা ছিল, আর এই সমস্যাটি হলো তাদের কোনো সন্তান ছিল না। রাজা ও রানীর ওই একটি মাত্রই দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান নেই। দুজনেই সারা দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, সব সময় প্রার্থনা করতেন, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। একদিন রাজা আর রানী দূর দেশ থেকে জঙ্গল দিয়ে ফিরছিলেন। সেখানে হঠাৎ করে এক বৃদ্ধার সঙ্গে তাদের দেখা হলো। বৃদ্ধার পরনে ছিল সাদা শাড়ি। বয়স হলেও বৃদ্ধা ছিলেন অসম্ভব রূপবতী এবং একজন দৃঢ় চেহারার মানুষ। রাজা আর রানী তাকে দেখে তো বেশ অবাক হলো। রাজা আর রানী তারা দুজনেই তাকে জোড়হাত করে প্রণাম করলো। রাজা বললেন, মা, এই জঙ্গলের পথে আপনি একা কেন? বৃদ্ধা হাসলেন। হেসে বললেন, এই জঙ্গলই তার ঘর, আর এখানে তার কোনো ভয় করে না, কারণ এই জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি পশু পাখি, কীট পতঙ্গ সবই তার সন্তান। তারপর তিনি রানীর দিকে ঘুরলেন। ঘুরে বললেন, মা, তোমার মুখ এত ভারী কেন? তোমার চোখে এত দুঃখ কেন? রানী একটু হাসলেন, বললেন, মা, জানেন তো সবই, আমার এত বয়স হলো তাও কোনো সন্তান নেই আমার। বৃদ্ধা বললেন, সে কি? এই রাজ্যের সমস্ত প্রজা তোমার সন্তান। এখানকার প্রতিটি জীব, পশু পাখি, কীট গাছপালা সবই তো তোমার সন্তান, মা। রানী হাসলেন। বৃদ্ধা বললেন, তবে চিন্তা নেই, তোমার কোল জুড়ে এবার একজন অমিত শক্তিধর সন্তান আসছে। রাজা রানী তো ভীষণ খুশি। বৃদ্ধার হাতে ছিল একটি কমলা ফুল। বৃদ্ধা সেটি রানীকে দিলেন আর বললেন, তোমার যখন সন্তান ভূমিষ্ঠ হবে, তারপর তার মাথায় এই ফুলটি ছুঁইয়ে দিও। আমি এখন আসি, কেমন? এরপর আর কি, রাজ্য জুড়ে উৎসব শুরু হলো। রানী সন্তান সম্ভবা হলেন এবং যথাসময়ে রানী একটি ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন। রাজ্য জুড়ে তো খুশির হাওয়া। রাজাও খুব খুশি, কিন্তু রানীর একটু দুঃখ হলো। তার কারণ কি বলতো? কারণ আর কিছুই নয়। বৃদ্ধা বলেছিলেন, অমিত শক্তিধর সন্তান হবে তোমার। সেখানে তো এ এক কন্যা সন্তান। রানী ভেবেছিলেন অমিত শক্তিধর মানে নিশ্চয়ই কোনো রাজপুত্র হবে। কন্যা সন্তান বুদ্ধিমতী হতে পারে, রূপবতী হতে পারে, কিন্তু অমিত শক্তিমতী? রানীর কেমন একটা সন্দেহ হলো। এছাড়া রাজপুত্র না থাকলে ভবিষ্যতে রাজাই বা কে হবে, এই নিয়েও রানীর চিন্তা হলো। তবে রাজকুমারী কিন্তু রাজার ভীষণ প্রিয় পাত্রী হয়ে উঠল। সেই গল্প অবশ্য অন্যদিন হবে। আজকে এইটুকুই থাক, পরের পর্ব নিয়ে আমরা শীঘ্রই আসছি। হ্যালো বন্ধুরা, কাটুনিয়াকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।